শালবনীতে হবে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম পর্যায়ে 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। আগামী 21 তারিখে বেলা 2টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে। তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নতুন প্রকল্পে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। সোমবার পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে, শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5,000 কর্মসংস্থান হবে। 3 বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। JSW এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 4100 একর জমি রয়েছে। এর মধ্যে 183 একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা। 1700 একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই। যে আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে, বড় হওয়ার কথা ছিল বামফ্রন্ট আমলে, বড় হয়নি। এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে। কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি। একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। 2018 সালে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ওই দিন জিন্দাল প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনীর মানুষেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। সরকারি প্রকল্পের নামে ভরাট করা হচ্ছে পুকুর। গভীর রাতে পুকুরে ফেলা হচ্ছে বালি আর মাটি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার বারাসতে। পুরসভার পাল্টা দাবি, পুকুর বোঝানো হচ্ছে না। পুকুরের পাশে মাটির নিচে জলের রিজার্ভার তৈরি হবে, তাই পুকুরের পার বাঁধানো হচ্ছে। গভীর রাত, চারপাশ শুনশান। ঠিক এমন সময় এলাকায় ঢোকে ডাম্পার, কখনো বালি কখনো মাটি বোঝাই করা। আর্থ মুভারে করে সেই বালি এবং মাটি ফেলা হচ্ছে পুকুরে। অভিযোগ, সরকারি প্রকল্পের নামে এভাবেই ভরাট করা হচ্ছে পুকুর। क्या है इसमें? बाली है, बाली यहाँ पे खाली होगा। वो जो पुकुर है, हाँ 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 पुकुर भर है क्या? हाँ भराट ही होगा। উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 27 নম্বর ওয়ার্ড নতুন পুকুর এলাকা। 7 বিঘে জমির ওপর পুকুর। অভিযোগ, এই পুকুরই একটু একটু করে ভরাট করা হচ্ছে। রাত 12টার পর এলাকায় ঢোকে বালি এবং মাটি ভর্তি ডাম্পার। সেই বালি এবং মাটি ফেলা হয় পুকুরে। সেই কাজে তদারকিও করেন ঠিকাদার সংস্থার কর্মী। তার দাবি, সরকারি প্রকল্পের কাজ হচ্ছে। রাত 2টার সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আমি কাজ করছি। কি কাজ? আমার যা কাজ তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ারম্যান মদত কেন? এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। বারাসাত পুরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর CPIM এর বরুণ ভট্টাচার্য। তার দাবি, এলাকায় সরকারি প্রকল্প নিয়ে তিনি কিছুই জানেন না। ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে, এবং এই কাজটা আমি কেন জানি না। এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন।
মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর বা এটা সরকারি প্রকল্প, কেএমডি এর প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। নিকাশি নালার ওপর অবৈধ নির্মাণ, প্রশাসনের নির্দেশকে অমান্য করে নির্মাণ। পটাশপুরের খড়াই কোটবার এলাকার ঘটনা। আরো একবার আপনাদের জানাই, নিকাশি নালার ওপর অবৈধ নির্মাণ এবং প্রশাসনের নির্দেশকে অমান্য করেই সেখানে নির্মাণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, প্রশাসনের নির্দেশকে অমান্য করে কিভাবে অবৈধ নির্মাণ? পঞ্চায়েত সমিতির তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে গিয়ে কিন্তু বাধা দেওয়া হয়েছিল যে জল নিকাশি, যেখানে পটাশপুর 2 নম্বর ব্লকের 25 গ্রাম পঞ্চায়েতে এই খার কোটবার এলাকায় প্রায় 7টি মৌজা এলাকার জল নিকাশি রাস্তা, সেই জল নিকাশি রাস্তার উপরে ওই খড়াই কোটবারের বাসিন্দা রফিকুল মল্লিক অভিযোগ, যেখানে গ্রামবাসীদের অভিযোগ যে ওই রফিকুল মল্লিক সেই জল নিকাশির উপরে কংক্রিটের নির্মাণ তৈরি করছে। সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের কাছে তারা অভিযোগ জানায় গ্রামবাসীরা, পরে কিন্তু বেলারও এবং কিন্তু বিডিওর কাছে অভিযোগ করে। পরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে গিয়ে কিন্তু বাধা দেয়। তবে বাধা দেওয়ার কথা না শুনে কিন্তু প্রশাসনকে তোয়াক্কা না করে রাতের অন্ধকারে এই রফিকুল মল্লিক, যেটাকে রাতের অন্ধকারে এই কংক্রিটের নির্মাণ তৈরি করছে, এমনটাই দাবি করছে এলাকার মানুষ। তবে প্রশাসন, যেখানে তারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারা বারবার বাধা দেয়, তারপরে যেখানে পঞ্চায়েত সমিতি থেকে যেটা তার নির্দেশ দেয় যে ব্যবস্থা যদি বেআইনি ভাবে বা অবৈধভাবে নির্মাণ তৈরি করছে তার কড়া ব্যবস্থা নেবে এবং উপর আধিকারিকদের সাথে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে তারা জানাবেন বলে এমনটাই জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। কম সময়ে হার্টের এনজিওগ্রাম, 109 রোগীর এনজিওগ্রাম করা হয়েছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। সেটাও করা হয়েছে মাত্র 9 ঘন্টায়। গান্ধী মেমোরিয়াল হাসপাতাল নদিয়ার কল্যাণীতে রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল। এই হাসপাতালে কম সময়ে করা হয়েছে রোগীদের এনজিওগ্রাম। শুক্রবার 109 জন রোগীর এনজিওগ্রাম করা হয়েছে, সেটাও মাত্র 9 ঘন্টায়। আমার বুকে ব্যথা হয়েছিল এবং বুকে পিঠে ব্যথা হয়েছিল। ডাক্তারবাবুকে আমি আউটডোরে এসে দেখানোর পর উনি এনজিও করার জন্য ডেট দেন। হার্টের এনজিওগ্রাম এটা অনেকটা এক্স-রের মতো। হার্টের শিরায় ক্যাথিটার ঢুকিয়ে রক্তের প্রবাহ মাপা হয়। হার্টে ব্লকেজ থাকলে এনজিওগ্রামের মাধ্যমে সেটা বোঝা যায়। এটা একটা বিরাট ব্যাপার। 109 জনের করেছি শেষমেশ। আমরা শুরু করেছিলাম সকাল 10:40, শেষ করেছি সন্ধ্যে 7:10-15। সবাই সুস্থ, কেউ কিছু হয়নি। এটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে কিছু না কিছু কারো হয়, টাচুট কিছু হয়নি এরকম কিছু। সবকে আমরা সুস্থ শরীরে ছুটি দিতে পারছি। বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের এনজিওগ্রাম করা হয়েছে। এই এনজিওগ্রাম করেছে চিকিৎসকদের 5 জনের টিম। সঙ্গে ছিলেন 2 জন টেকনিশিয়ান এবং কয়েকজন নার্সিং স্টাফ। একজনের এনজিওগ্রাম করতে কম করে 8 ঘন্টা সময় লাগে। সেখানে 109 জনের এনজিওগ্রাম করা হয়েছে মাত্র 9 ঘন্টায়। অর্থাৎ একজনের এনজিওগ্রাম করতে সময় লেগেছে গড়ে 13 মিনিট। এনজিওগ্রাম বাইরে থেকে করতে হলে অনেক খরচ, সেটা সরকারি হাসপাতালে করা হলো বিনামূল্যে। স্বাস্থ্যসাথী কার্ডে এবং ফ্রিতে, মানে জিরো ব্যালেন্সে। বাইরে স্টেন করতে গেলে প্রায় 20-25 হাজার টাকা ব্যয় হবে এনজিওতে, 15 থেকে 25। আর স্টেন বসাতে গেলে 1 লাখ 1.5 লাখ। সেটা আমরা টোটাল ফ্রিতে, ওষুধ, এনজিও সমস্ত কিছু টোটাল ফ্রিতেই পরিষেবা দেওয়া। নদিয়া থেকে ক্যামেরায় শঙ্কর ঘরামির সঙ্গে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।